মক্কার ভোর। সূর্যের আলো তখনও পুরোপুরি মরুভূমির বালুকে ছুঁয়ে ওঠেনি। শহরটি ধীরে ধীরে জেগে উঠেছে। বাজারের দোকানগুলো খুলছে, মানুষ তাদের কাজের প্রস্তুতি নিচ্ছে। এই শহরেই বাস করতেন মানবতার ইতিহাসের সবচেয়ে মহান মানুষ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিনের মতো তিনি ভোরে ঘর থেকে বের হতেন। শান্ত, স্থির, কোমল একটি মুখ, মানুষের প্রতি অগাধ ভালোবাসা তার হৃদয়ে। তার চলাফেরা ছিল এতটাই বিনয়ী যে তাকে দেখলে মনে হতো এই মানুষটি যেন পৃথিবীতে মানুষের জন্য রহমত হয়ে এসেছে। কিন্তু মক্কার সবাই তার প্রতি ভালোবাসা পোষণ করত না। অনেকেই তার কথা শুনে ক্ষুব্ধ হতো, কারণ তিনি মানুষকে বলতেন, এক আল্লাহকে মানো, অন্যায় ছেড়ে দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই সত্য কথাগুলো অনেকের অহংকারে আঘাত করত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি আমাদের নবীর পথে কাটা দিত যে বৃদ্ধ মহিলা, তারই গল্প। এতদিন হয়তো বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছেন, আজকে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অবশ্যই ভালো লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তার পাশে একটি ছোট্ট ঘরে থাকতো এক বৃদ্ধ মহিলা। সে ছিল ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বিরোধী। প্রতিদিন সে একটি কাজ করত। নবী যখন তার বাড়ির নিচ দিয়ে যেতেন, তখন সে তার ছাদের উপর থেকে ময়লা ও আবর্জনা ফেলে দিত তার উপর। ভাবুন একবার, একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর তার উপর হঠাৎ করেই নোংরা ময়লা এসে পড়ছে। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? নবীজি কখনোই রাগ করতেন না, তিনি কখনো গালমন্দ করতেন না, কখনো প্রতিশোধ নেওয়ার কথাও ভাবতেন না। তিনি শুধু নিজের কাপড় ঝেড়ে নিতেন আর আকাশের দিকে তাকিয়ে নীরবে এগিয়ে যেতেন। এই দৃশ্য প্রতিদিন ঘটত, দিনের পর দিন, মাসের পর মাস। একদিন নবীজির একজন সঙ্গী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না সেই মহিলা আপনার উপর প্রতিদিন ময়লা ফেলছে? নবীজি শান্তভাবে উত্তর দিলেন, সে যা করছে তা তার স্বভাব, আর আমি যা করছি তা আমার স্বভাব। এ কথার মধ্যে লুকিয়ে ছিল বিশাল শিক্ষা। তিনি জানতেন, ঘৃণার জবাব ঘৃণা দিলে ঘৃণা আরও বাড়ে, কিন্তু দয়া দিয়ে দিলে মানুষের হৃদয় একদিন বদলে যায়। একদিন সকালে নবীজি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মনে মনে প্রস্তুত ছিলেন, আজও হয়তো আগের মতো ময়লা পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ কোনো ময়লা পড়ল না। তিনি একটু থামলেন, উপরে তাকালেন, সবকিছু নীরব। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন, কিন্তু তার মনে প্রশ্ন জাগল, আজ কি হলো? কারণ প্রতিদিন যে ঘটনা ঘটত, আজ তা ঘটেনি। নবীজি পাশের লোকদের জিজ্ঞেস করলেন, এই বাড়ির বৃদ্ধা কোথায়? লোকেরা বলল, সে অসুস্থ হয়ে পড়েছে, কয়েকদিন ধরে বিছানায়। এ কথা শুনে নবীজি থেমে গেলেন। ভাবুন, যে মানুষ প্রতিদিন তাকে অপমান করছে, সেই মানুষের অসুস্থতার খবর শুনে তিনি কি করলেন? তিনি রাগ করলেন না, তিনি বললেন না এটা তার প্রাপ্য, বরং তিনি বললেন, চলো আমরা তাকে দেখতে যাই। নবীজি দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে দুর্বল কণ্ঠে উত্তর এলো, কে? তিনি বললেন, আমি মুহাম্মদ। বৃদ্ধা মহিলাটি যেন বজ্রাহত হলেন, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ভাবতেই পারেনি যে যাকে সে প্রতিদিন অপমান করছে, সেই মানুষটি তার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে আসবে। নবীজি ঘরে ঢুকে তার পাশে বসলেন। তিনি তার খোঁজ নিলেন, তার জন্য দোয়া করলেন, তার কষ্টের কথা শুনলেন। বৃদ্ধার চোখে তখন পানি। সে কাঁপা কণ্ঠে বলল, আমি তো প্রতিদিন তোমার উপর ময়লা ফেলতাম, তুমি কেন আমার খোঁজ নিতে এলে? নবীজি মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি আমার প্রতিবেশী, প্রতিবেশীর অসুস্থতার খবর নেওয়া তো কর্তব্য। এই কথাগুলো বৃদ্ধার হৃদয়ে যেন ঝড় তুলে দিল। সে বুঝতে পারল, এ মানুষ সাধারণ মানুষ নয়, এ মানুষ সত্যিই মহান মানুষ। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল,
আমি এতদিন তোমার সম্পর্কে ভুল বুঝেছি। তুমি সত্যিই মহান মানুষ। সেই মুহূর্তে তার হৃদয়ে পরিবর্তন আসে। তার মনে জন্ম নেয় সম্মান, ভালোবাসা আর সত্যের প্রতি আকর্ষণ। এই ছোট্ট ঘটনা থেকে নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন, মানুষ যদি তোমাকে কষ্ট দেয় তার জবাব কষ্ট দিয়ে দিও না, কারণ দয়া ও ভালোবাসার শক্তি সবচেয়ে বড়। যে মানুষ প্রতিশোধ নিতে পারে কিন্তু নেয় না, সেই মানুষই প্রকৃত মহান। আর এই মানবতার সবচেয়ে বড় উদাহরণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনে এরকম ছোট ছোট অনেক শিক্ষণীয় ঘটনা আছে। আজকের এই ছোট্ট ঘটনা থেকে আমরা মহানুভবতার শিক্ষা পাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার একটি লাইক এবং একটি শেয়ার আমাকে অনুপ্রেরণা দেয়। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।